নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি রুই মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি। তার জন্য আমি কিভাবে এটা রান্না করলাম তা আপনারা পুরোটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আমি মাছগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব। আর যাতে সমস্ত মাছের মধ্যে এই মশলাগুলো ঠিকঠাক করে মশলা ঢুকে যায়, তার জন্য ঠিক করে আমি মাখবো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপর আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে মশলাগুলো আগে মাখিয়ে নিলাম। এদিকে আগের থেকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। এইদিকে তেলটা তেতে উঠলে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব। এরপরে যখন পেছনের দিকটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে সামনের দিকটা আবার পেছনের দিকে দেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো আমরা তো রুই মাছ অনেক রকম করে বন্ধুরা রান্না করে থাকি। একদিন হলে এই রকম অল্প মশলায় আর অল্প উপকরণে এই নতুন ধরনের মাছটা একবার হলেও রান্না করবেন। এরপরে ভাজা হয়ে গেলে কড়া করে খুন্তি দিয়ে তেলগুলো ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি এইভাবে তুলে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে এইভাবে সমস্ত মাছ তুলে নেব। আর আমি কড়াইতে আগের থেকে বেশি করে তেলটা দিয়েছিলাম, কারণ এরপরে আমি এর মধ্যে আলু ভাজবো। তো একটা আলুকে আমি 4টে ফালি করে আগের থেকেই রেখেছিলাম। সেই আলুগুলোকে ধুয়ে এরপরে ওই তেলের মধ্যে মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আলুগুলোকে আমি ভাজবো। তো আমি আলুগুলো এরপরে ছেড়ে দিচ্ছি। আলু দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে আমি আলুটা ভেজে নেব, যাতে হাফের বেশি আমার ভাজাতেই আলুটা সিদ্ধ হয়ে যায়। তাহলে ঝোলে দিলে খুব বেশি সময় রান্না করতে লাগবে না। এরপরে আমি উল্টে পাল্টে এদিকেরটা ওদিক, এই পিঠটা ওই পিঠ ওইরকম করে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত আলুগুলো এইভাবে উল্টে পাল্টে আমি ভাজছি। এরপরে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন একটা হাতা দিয়ে আলুর থেকে তেলগুলো ছেঁকে ছেঁকে আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নেব। এইভাবে সমস্ত তেলগুলো ছেঁকে আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো আমার ছ্যাঁকা হয়ে গেলে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফোড়নের ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেব 2টো কাঁচা 2টো পাকা মোটা কাঁচা লঙ্কা, সেগুলো ফেলে দিয়েছি, না হলে তেলে ছিটকাবে। এরপরে দিয়ে দেব 5 ফোড়ন, এটা ফোড়নে। তখন আমি গ্যাসটা সিমে রেখে দেব, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে, ফোড়নটা গন্ধটা একটা বাজে একটা গন্ধ হয়ে যাবে, সেই কারণে হালকা আছে। এরপরে দিয়ে দিলাম 3টে টমেটো, লম্বা লম্বা করে ফালি করে রেখেছিলাম টমেটোটা। এরপরে ওর মধ্যে টমেটোটা দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ 2 চামচি লঙ্কার গুঁড়ো। একেবারে আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবারে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর টমেটো এগুলো সমস্ত একবারে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষানো হয়ে গেছে, ওটার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার গায়ের থেকে, তখন আমি 1 গ্লাস ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো চারিপাশ থেকে কাছিয়ে নেব। কাছিয়ে নিয়ে এরপরে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এই ঝোলটা একটু ফুটে উঠলেই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এরপরে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে আবার ঝোলের মধ্যে আলুগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আর আলু তো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নেব। এরপরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে আমি ভালো করে নাড়াচাড়া করে এরপরে দেখব যে আলুটা
পুরোটা সিদ্ধ হয়ে গেছে কিনা। একটা খুন্তি দিয়ে কেটে দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওই ঝোলের মধ্যে মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে পেছনের দিকটা সামনে, সামনের দিকটা পেছন করে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ঝোলের মধ্যে, আর সুন্দরভাবে ওইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেব। আমার মাছ দেওয়া হয়ে গেলে আমি এবার উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাছটা যাতে সিদ্ধ হয়। আলু তো সিদ্ধ হয়ে গেছে, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। আবার 5 মিনিট পরে ঢাকনাটা তুলব, ততক্ষণে মাছটা আলুটা মোটামুটি সমস্তগুলোই সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু টেনে গেছে। তখন আমি একটা গন্ধরাজ লেবুর হাফটা এর মধ্যে দিয়ে দেব। মেন যে উপকরণটাই টমেটো আর গন্ধরাজ লেবু, সেই হাফটা আমি ভালো করে রসটা ওর মধ্যে চিপে দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঝোলের মধ্যে রসটা যাতে মাখে সেইভাবে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ আমার রান্না কমপ্লিট। এই গন্ধরাজ লেবু আর ধনেপাতার যে গন্ধটা যাতে সুন্দরভাবে থেকে যায়, তার জন্য আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, তাতে গন্ধটা উবে যাবে না। যদি গ্যাসটা আমার জ্বালানো থাকতো গন্ধটা উবে যেত। এরপর 5 মিনিট পরে আমি যখন তুলব তখন সব কিছু ঠিকঠাক করে সেট হয়ে যাবে, রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে। তখন একটা হাতার সাহায্যে আমি একটা থালার মধ্যে এই মাছটা তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম ধরনের গন্ধরাজ লেবু আর টমেটোর এই মাছটা বাড়ির সকলকে করে খাওয়াবেন, দেখবেন গরম ভাত দিয়ে তারা 1 থালা ভাত এই মাছ দিয়ে খেয়ে নেবে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।